শাকিব খানের জলওয়ায় মাতলেন আমাদের এখানকার টলিউডের অন্যতম বড় সাংবাদিক। তার সঙ্গে সঙ্গে স্বয়ং মিমি চক্রবর্তীও বটে। এক দুষ্টু কোকিল সবাইকে পাগল করে দিয়েছে। এক মেগাস্টার শাকিব খানের জলওয়া বা একটা মেগাস্টার শাকিব খানকে নিয়ে পোস্ট করলে তাদের নিশ্চয়ই এরকম লাভবান হচ্ছে, নাহলে আমাদের এখানকার সাংবাদিকরা কেন মেগাস্টার শাকিব খানকে নিয়ে পোস্ট করবেন? কি যায় আসে ওনার মেগাস্টার শাকিব খানকে নিয়ে পোস্ট করার জন্যে? সবাই দোষটা দেখে শুধু আমাদের। সবাই বলে এই ইউটিউবাররা কেন মেগাস্টার শাকিব খানকে নিয়ে শুধু কন্টেন্ট করছে। বন্ধুরা বলে রাখি, ইউটিউবাররা শুধু করছে না, যেহেতু এখানে রিলিজ হচ্ছে তুফান, যেহেতু এখানকার প্রযোজনা সংস্থা তুফানের সাথে জুড়ে রয়েছে, সেহেতু এখানকার সাংবাদিক থেকে শুরু করে ইউটিউবার থেকে শুরু করে এখানকার অ্যাক্টারদের সাথেও সেইভাবে সেই নিয়ে কথা হবে। এটা একটা মানে কি বললো তো, কারেন্ট টপিকস যেটা চলছে সেটা নিয়ে কথা হচ্ছে, আর কিছুই না। তো বন্ধুরা, এখন তোমাদেরকে প্রথমত দেখাবো মিমি চক্রবর্তী কীভাবে মেগাস্টার শাকিব খানের তুফান নিয়ে পড়ে আছে। দেখো, ফার্স্টে এই শটটা দেখো। দেখো এখানে মিমি চক্রবর্তী বিটিএসগুলোকে শেয়ার করছে। যেহেতু ব্রড ভিডিওতে বিটিএস আর শেয়ার করতে পারবে না মিমি চক্রবর্তী, উনি কিন্তু থেমে নেই, উনি কিন্তু এই শর্ট ভিডিওতে বিটিএস শেয়ার করছে। দেখতেই পাচ্ছ তোমরা, মানে এটা অনেক আগের বিটিএস। এই মিমি চক্রবর্তী ক্রিয়েশনই আজকে কিছুক্ষণ আগে দুষ্টু কোকিলে আবার একটা বিটিএস শেয়ার করেছে। দেখো, দারুণ লাগছে মিমি চক্রবর্তীকে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তুমি জাস্ট একবার দেখো, পরপর শুধু মিমি চক্রবর্তীর বিটিএস, তাও আবার শুধুমাত্র দুষ্টু কোকিল নেই। দুষ্টু কোকিল ডাকে রে, একটা গান যখন ভাইরাল হয়, একটা মেগাস্টার যখন এতটা পপুলার হয়, তখন সবাই সেটাকে নিয়ে এনক্যাশ করতে চায়, এবং সেটাই সাকিবিয়ানদের ভালো লাগে দেখে, যে একটা শাকিব খান তার কতটা জলওয়া, তার কতটা পাওয়ার, তার কতটা স্টারডম, যে তাকে নিয়ে সবাই পড়ে গিয়েছে ভাই, সবাই তাকে নিয়ে মেতে উঠেছে বলা যেতে পারে। দেখো, মিমি চক্রবর্তী বারবার রিল পোস্ট করছে, মানে একটার পর একটা রিল পোস্ট করে গেছে, একটার পর একটা বিটিএস পোস্ট করে গেছে। দেখো, সবাই গানটাকে নিয়ে রিল বানাচ্ছে, সেটাও মিমি চক্রবর্তী। থ্যাংক ইউ ওয়াইটি দুষ্টু কোকিল ট্রেন্ডিং। ঠিক আছে, এই দেখো অল, দেখো 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 করেই যাচ্ছে পর আমি তোমাদের দেখাচ্ছি তো। লিটারেলি মানে একটা ওয়ার্ল্ড মিউজিক ডের আগে মিমি চক্রবর্তী শুধু পর দুষ্টু কোকিল নিয়ে করে গেছে। তার আগে দেখো লাগে উড়াধুরা নিয়ে করে গেছে, এটা মিমি চক্রবর্তীর পেজ। তো কোথাও গিয়ে বোঝা যাচ্ছে তার আগের ভিডিওগুলো দেখো, সেখানে কিন্তু কিছুই নেই। কিন্তু যেই একবার দেখেছে যে আরিশ সাবা আসে, তো ভিউজ আসছে ভাই, আলাদা লেভেলের খেলা চলছে, তখনই কিন্তু দুষ্টু কোকিল, লাগে উড়াধুরা এগুলো নিয়ে করতে শুরু করে দিয়েছে। এবং শুধু ভিউজ না বন্ধুরা, এখানে শুধু ভিউজের খেলা নয়, এখানে আরেকটা জিনিস আছে। এখানে আরেকটা জিনিস কী বলো তো, এই যে এত ভালো একটা কাজ হয়েছে, সেটাকে তো পোর্ট্রেয়াল দিতে হবে মিমি চক্রবর্তীকে, সবাইকে তো দেখাতে হবে। পোর্টফোলিও যেটাকে বলে যে সবাইকে তো দেখাতে হবে, নিজেদের রিয়াতে দেখাতে হবে। ইনস্টাগ্রামে এগুলো পোস্ট করে মিমি চক্রবর্তী, সেম জিনিসটাই কিন্তু এখানে ইউটিউবে চ্যানেলেও তিনি পোস্ট করে দিচ্ছেন। তো কোথাও গিয়ে এটা থেকে আর্নও হয়, সেটাও আমরা তোমায় জানি। কিন্তু এটাই হচ্ছে বিষয়, এটাই হচ্ছে খেলা, যে একটা মেগাস্টার শাকিব খান যেহেতু পপুলার, এত পপুলার যে তাকে, এটাই হচ্ছে একটা, দেখবে একটা মেগাস্টারকে ধরে মানে একটা গোটা ইন্ডাস্ট্রি ওঠে। তো একটা ইন্ডাস্ট্রিকে যদি উনি লাভবান করে তুলতে পারেন, এবং বিশেষ করে ইন্ডিয়াকে উনি যদি লাভবান করে তুলতে পারেন, বা ইন্ডিয়ার সাংবাদিক, ইন্ডিয়ার অ্যাক্ট্রেস, তাদেরকে যদি লাভবান করে তুলতে পারেন, তার মানে ওনার পাওয়ারটা কোন লেভেলে, সেটা তোমরাই এবার বিচার করে দেখো। বন্ধুরা, এতক্ষণ তো দেখালাম একটা জলওয়া, এবার তোমাদেরকে আরেকটা জলওয়া দেখাচ্ছি, যেটা আমাদের এখানকার সাংবাদিক, উনি এখানকার অন্যতম বড় সাংবাদিক, তিনিও মেতেছেন দুষ্টু কোকিলে। কি অদ্ভুত ব্যাপার, তিনিও মেতেছেন কিন্তু মেগাস্টার শাকিব খানের বিটিএস ছাড়ার বিষয়। কেন এই জিনিসটা হচ্ছে, এখানকার সাংবাদিকের নাম হচ্ছে ভাস্বতী ঘোষ। তিনি শুধু নয়, মানে তিনি শুধু যে বিটিএস ছাড়ছেন এমনটাই নয়, আমি এরকম একটা শো সিনেমা দেখতে চাই, এরকম ডান্স স্টেপ করতে চাই, পড়াশোনা আর নাচের কোনো বয়স হয় না। এটা দারুণ। এই যে সেই মনে আছে গ্রামে যখন বিশাল একটা ক্রেজ হয়েছিল, রায়ান রাফি করেছিল, এরকম সবাই নাচানাচি করছিল, সেটা স্বয়ং এই যে ভাস্বতী ঘোষ উনি ছেড়েছেন। উনি কিন্তু আমাদের এখানকার অন্যতম বড় একজন জার্নালিস্ট বলা যেতে পারে, অন্যতম বড় একজন সাংবাদিক বলা যেতে পারে। এবার তার যদি ভিডিওর লিস্টে দেখি, সেখানেও আমরা দেখতে পাবো সেম দুষ্টু কোকিলের বিটিএস। বন্ধুরা, এখানে দুষ্টু কোকিলের বিটিএসটা তোমাদেরকে দেখাই, লিটারেলি জাস্ট দেখো, উনি পর্যন্ত দুষ্টু কোকিলের বিটিএস ছেড়েছেন। মানে কেন ভাই, কেন? ওনার কী প্রয়োজন পড়েছিল?
দেখো, কাছে নিয়ে গিয়ে দেখাই। দুষ্টু কোকিল ডাকে রে। ভাই আলাদা লেভেলে, আলাদা লেভেলে। এখানে একটা মিমি চক্রবর্তী হেভি মোমেন্ট আছে। দেখো দেখো দেখো, দুর্দান্ত। বিটিএসটাই অ্যাকচুয়ালি দুর্দান্ত, দেখেছো তো, আলাদা লেভেলে। দেখো এখানে এটাই হচ্ছে বিষয় যে একটা সিনেমা যেহেতু আমাদের এসবিএফও জুড়ে রয়েছে না এই সিনেমাটার সাথে, তাই আমরা কিন্তু প্রত্যেকটা ইন্ডিয়ানরা এই সিনেমাটাকে সাপোর্ট করছি। ভালো করে সেটা লক্ষ্য করে দেখো যে শুধুমাত্র যে ভিউজ গেম, শুধুমাত্র যে পয়সার খেলা, এমনটা কিন্তু নয়। ভাস্বতী ঘোষ যে শুধুমাত্র পয়সার খেলার জন্য করছেন, শুধুমাত্র মিমি চক্রবর্তী যে পয়সার খেলার জন্য করছেন তা নয়। একটা ভালো প্রজেক্ট হয়েছে এবং যেহেতু এটা আমাদের এসবিএফও এই প্রজেক্টটার সাথে জুড়ে রয়েছে, ইন্ডিয়া বাংলাদেশ একটা ব্যাপার রয়েছে, সব মিলিয়ে আমরা বাংলা ছবির পাশে আছি। আমরা বাংলা ছবির উন্নতি চাই, কারণ আলটিমেটলি আমি যে ভাষায় কথা বলি, তুমি যে ভাষায় কথা বলো, আমার তোমার একই ভাষা, আমাদের একই মাতৃভাষা বাংলা ভাষা। তো কোথাও গিয়ে বাংলাদেশের মানুষজনেদের একটাই কথা বলার, আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে প্লিজ কোনো নেগেটিভিটি করো না তোমরা কোনো দিন। কারণ আমাদের ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষ কিন্তু তোমাদেরকে খুব স্নেহ করে, খুব ভালোবাসে, তোমাদেরকে সবাইকে খুব রেসপেক্ট করে। দেখতেই পাচ্ছ আমাদের ইন্ডাস্ট্রিতে যারা জার্নালিস্ট তারাও পর্যন্ত রেসপেক্ট করছে। আমাদের এখানকার যে স্বয়ং অভিনেত্রী তোমাদের কাজ করেছে মিমি চক্রবর্তী, আমাদের এখানকার কিন্তু উনি অনেক বড় অভিনেত্রী এবং অনেক নামজাদা অভিনেত্রী। তিনি পর্যন্ত মেগাস্টার শাকিব খানকে নিয়ে পড়ে রয়েছেন। ইউটিউবাররা তো রয়েছে, সাংবাদিকরা রয়েছেন, নিউজ পেপার নিয়ে আমি খবর করেছি সেখানে তারাও রয়েছেন। তো বোঝাই যাচ্ছে মেগাস্টার শাকিব খানের কি জলওয়া, কি ক্রেজ। তার সঙ্গে সঙ্গে অবশ্যই ইন্ডিয়া উইল সাপোর্ট বাংলাদেশ। এটা কিন্তু একটা একদম মানে দিলসে বললাম, ইন্ডিয়া বাংলাদেশ ভার্সেস না, ইন্ডিয়া বাংলাদেশ একসাথে জোট বেঁধে কাজ করবো আমরা। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।